কুড়িগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে নেমেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। গত ৪-৫ আগস্ট জেলা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ মানুষজন দোকানপাট ও সড়কের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর চালায়। এতে করে শহরের অপরিচ্ছন্নতার সৃষ্টি হয়। এ অবস্থায় শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক থেকে ময়লা আবর্জনা পরিষ্কারের কাজেও নেমে পড়েছেন তারা। আপনারা সবাই জানেন গত দিন থেকে আমাদের পুরো বাংলাদেশে যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের রাষ্ট্র সম্পদের উপর হামলা হয়েছে, তারপর হচ্ছে আগুন জ্বালানো থেকে ধ্বংসস্তূপ, সব দিক থেকে আমাদের বাংলাদেশের অবস্থা প্রচুর খারাপ। তাই আমরা এখন থেকে আমরা নিজেরাই শিক্ষার্থীরা আমাদের পুরো দেশটাকে একটা নতুন প্রজন্ম দেওয়ার জন্য আমরা পুরো উঠে বেড়ে লেগেছি, যেন আমরা আগে যা হয়েছে শেষ, আমরা এখন যেন একটা বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে যেন নতুন একটা কিছু প্রজন্ম তুলে ধরতে পারি। তাই আজকে আমরা শিক্ষার্থীরা পুরো বাংলাদেশে একজোট হয়েছি, যাতে আমরা পুরো বাংলাদেশকে একটা দেখিয়ে দিতে পারি যে আমরা যদি চাই সব কিছুই সম্ভব। তাই শিক্ষার্থীরা আমরা এক হয়েছি, যাতে আমাদের বাংলাদেশে যত ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু যেন পুনরায় ফিরে আনার চেষ্টা করতে, তাই আমরা সবাই একজোট হয়েছি। আমরা সারা বাংলাদেশের ন্যায় আমাদের কুড়িগ্রাম যে জেলা, সেই জেলায় আমরা মাঠে নেমেছি। আমাদের হাজার হাজার প্রায় অনেক শিক্ষার্থী মাঠে নেমেছে তারা কুড়িগ্রামকে পরিচ্ছন্ন করার জন্য। তো এটা আমাদের গর্বের বিষয় যে সারা বাংলাদেশের শিক্ষার্থী যেখানে মাঠে নেমে যাচ্ছে, আমরাও সেখানে দমে নেই, আমরাও মাঠে আছি। তো এই পর্যায়ে আমাদেরকে সহযোগিতা করতেছেন আমাদের কুড়িগ্রাম জেলার সর্বসাধারণ আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমরা ট্রাফিক জ্যামের যে দায়িত্ব সেটাও পালন করতেছি। পাশাপাশি যেখানেও আমরা আবর্জনা ময়লা স্তূপ দেখতে পাচ্ছি, সেই জায়গায় আমরা প্রতিরোধ তৈরি করে সেটাকে আমরা আবর্জনা মুক্ত করতে যাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাধারণ ছাত্রছাত্রী, স্কাউট ও শিক্ষকরা এ কাজে অংশ নিয়েছে। এমন কাজে উৎসাহিত করতে সাধারণ মানুষ ও পথচারীরা পানি ও জুস সরবরাহ করছে। শিক্ষার্থীদের এ ধরনের কাজ জেলার ৯ উপজেলায় চলছে বলে জানা গেছে। আজকে এই দীর্ঘ আন্দোলনের পর আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আজকে কুড়িগ্রাম শহর পরিষ্কার মিশনে নামছি। রাস্তা পরিষ্কারের পাশাপাশি আমরা দেশকে সংস্কারের সহযোগিতা করব। আমরা সকল ছাত্র মিলে এই দেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। জুয়েল রানা, দেশ টিভি, কুড়িগ্রাম।